তাহলে আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা চলে আসছি। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব এবং ফেসবুক অ্যাড ম্যানেজারে যেতে হলে আমাদেরকে ফেসবুকে কোনো পেজে যেতে হবে, অথবা আমরা ডাইরেক্টলি গুগল থেকে ফেসবুক অ্যাড ম্যানেজারে যেতে পারি। সো আমরা কিভাবে যাব সেটা দেখে নিই। সো আমরা প্রথমে এই ইউআরএল বক্সে গিয়ে লিখব হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার। এখানে যাওয়ার পরে প্রথমে একটি ওয়েবসাইট আসবে, দেখবেন ফেসবুক বিজনেস ওয়েবসাইট। এখানে আপনি ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখবেন আপনি নতুন একটি পেজে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। এটি ফেসবুক বিজনেসের একটি পেজ। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ল্যান্ডিং পেজ চলে আসছে। ওকে, সো এই ল্যান্ডিং পেজটা থেকে আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে যাব এবং আমরা অ্যাড ক্রিয়েট করব ফেসবুক মার্কেটিংয়ের জন্য। সো আমি ফেসবুক অ্যাড ম্যানেজারে চলে আসছি। এখন আমরা টুলসে যাব। সো এখানে দেখবেন গো টু অ্যাড ম্যানেজার, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন ফেসবুক অ্যাড ম্যানেজার টুলসে, বা ফেসবুক অ্যাড ম্যানেজারের ব্যাকএন্ডে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন। সো আপনি এখানে আপনার সকল অ্যাক্টিভ অ্যাকাউন্টগুলো যেগুলো হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট, সেটা আপনি আপনি এখানে দেখতে পারবেন। সো এখানে আসার পরে এখানে কিন্তু কোনো অন্য কিছু নাই, একদম জাস্ট হচ্ছে আমার আইডিটা আছে এতটুকু। কিন্তু আমরা কিভাবে টুলসটা অ্যাক্সেস করব? সো টুলসটা অ্যাক্সেস করতে হলে আমাদেরকে প্রথমে এখানে ক্লিক করতে হবে। এই যে ফেসবুক অ্যাডস বলে একটা বাটন আছে, এখানে মেনু একটা বাটন আছে, মেনুতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে বিভিন্ন শর্টকাট এবং বিভিন্ন অপশান চলে আসবে। এখানে যখন অপশানগুলো চলে আসতে দেখতে পাচ্ছেন অনেক অপশান আছে, কিন্তু এত অপশান আমরা দেখব না। আমাদের যেটা মেইনলি দরকার সেই অপশানগুলো অ্যাক্সেস করব আমরা। সো আমাদের মেন আজকের টপিকটা হলো ফেসবুক অ্যাড ইনসাইট, যেটা ফেসবুক আমাদেরকে অ্যানালাইজ করতে দিবে, যে তাদের অডিয়েন্স সম্পর্কে আমাদের একটু জানতে দিবে। যেটা আমরা আমাদের এই যে ফেসবুকে যে মেনুতে চলে আসলাম, এখানে আমরা ফেসবুক অডিয়েন্স ইনসাইট বলে একটা অপশান আছে, ওখানে আমরা অডিয়েন্স রিসার্চ করতে পারবো এবং অ্যানালাইজ করতে পারবো। আচ্ছা, আমরা অডিয়েন্স ইনসাইটের ভিতর যাই। আচ্ছা, লোড নিচ্ছে। সো আমরা যখন ফার্স্ট অডিয়েন্স ইনসাইটকে ভিজিট করব তখন আমরা দেখতে পারবো যে ফেসবুক প্রথমে একটি মেসেজ আমাদেরকে, একটা ডায়লগ বক্স আমাদের সামনে তুলে ধরছে। সেটা হচ্ছে চুজ অ্যান অডিয়েন্স টু স্টার্ট। ওকে, সো চুজ অ্যান অডিয়েন্স টু স্টার্ট, এখানে আসলে আমরা দুইটা অপশান দেখতে পারবো। এখানে দেখুন দুইটা অপশান আছে, দুইটা অপশানের ভিতরে একটা আমাদেরকে চুজ করতে হবে। দুইটার ভিতরে কোনটা আপনি চুজ করবেন আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে ফার্স্টটা চুজ করবেন, কারণ হচ্ছে এখানে লেখা আছে দেখুন, এভরিওয়ান অন ফেসবুক, ফেসবুকের সকল অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন। এখন আর একটা অপশান আছে, সেটা হচ্ছে পিপল কানেক্টেড টু ইউর ফেসবুক। এখানে আপনি আসলে আপনার যদি কোনো পেজ থাকে যেটায় অনেক ট্রাফিক আছে, অনেক লাইকস আছে, অনেক ভিউস আছে, সেই সকল লাইককে বা সেই সকল পেজের অডিয়েন্সকে আপনি অ্যাডে কনভার্ট করতে পারবেন। এটা কিন্তু জাস্ট একটা পেজকে কেন্দ্র করে, যদি আপনার থেকে থাকে তেমন একটা পেজ। আর কিন্তু আপনি যদি কোনো নতুন পেজ নিয়ে কাজ করছেন বা নতুন একটি কোম্পানি নিয়ে কাজ করছেন, তখন কিন্তু আপনার এই এভরিওয়ান অন ফেসবুক এই অপশনটা সিলেক্ট করতে হবে। সো আমরা আর দেরি না করে এইটা সিলেক্ট করে নিই। ওকে, যেহেতু আমাদের কোনো ফেসবুক পেজ এখনো তৈরি করি নাই আমরা, বা আছে কিন্তু এটা নতুন। ওকে, সেই জন্য আমরা এটা সিলেক্ট করলাম। সো আমাদের প্রথমে দেখতে হবে যে ফেসবুকের কি কি অপশানগুলো দিয়েছে। আমরা আগে এগুলো একটু দেখাই আপনাদেরকে, যে কি কি অপশান দিয়েছে তার এক্সপ্লেনেশনগুলো প্রথমে আমরা দিই, তারপরে আমরা একে একে সেটা রিসার্চ করব, আমাদের নিশ অনুযায়ী আমরা রিসার্চ করব। সো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লেফট সাইডে ক্রিয়েট অডিয়েন্স বলে কিছু কিছু অপশান আছে, এখানে দিয়েছে অপশানগুলো লোকেশন, এজ, জেন্ডার, ইন্টারেস্ট, কানেকশন, পেজেস, অ্যাডভান্স। এর ভিতরে আরও অনেক সাব ক্যাটাগরি আছে। সো আমরা সেগুলো একটু পরে দেখবো। তারপরে আমরা দেখবো এখানে নিউ অডিয়েন্স বলে এখানে একটা অপশান আছে। এখানে কিন্তু নিউ অডিয়েন্সের নিচে দেখুন প্রায় মোর দ্যান 1 বিলিয়ন পিপল বলে একটা কথা আছে, এখানে লেখা আছে মোর দ্যান 1 বিলিয়ন পিপল।
সো মোর দ্যান 1 মিলিয়ন পিপল বলতে কি, এখনো কিন্তু আপনারা কোনো নিশকেও চুজ করেন নাই, কোনো অডিয়েন্সকেও টার্গেট করেন নাই, জাস্ট প্রথম অ্যাক্সেস করছেন। অ্যাক্সেস করার ফলে ফেসবুকের সকল কাস্টমারকে, বা সরি কাস্টমার বলবো না, ফেসবুকের সকল ইউজারকে আপনার সামনে তুলে ধরছে যে এতটা ইউজার আমার আছে ফেসবুকে, এটাকে আপনি যেভাবে হোক কনভার্ট করতে পারেন। ওকে, এগুলো পিপলস অন ফেসবুক, ফেসবুকে এত মানুষ আছে, অন মোর দ্যান 1 বিলিয়ন পিপল। সো এতগুলো মানুষের ভিতরে আমাদের নিশ অনুযায়ী আমাদেরকে ওইটা টার্গেট করতে হবে, ওই মানুষগুলোকে টার্গেট করতে হবে। ওকে, সো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেমোগ্রাফিক বলে একটা অপশন আছে, এখানে এজ, জেন্ডার বলে একটা আপনার একটা সেকশন আছে, সেখানে মহিলা ও পুরুষের আপনার সংখ্যা, ফেসবুকে কত মহিলা আছে কত পুরুষ আছে সেগুলো দেয়া আছে। এখানে দেখুন 44% ওয়েমেন আছে, বুঝছেন। ফেসবুকের টোটাল অডিয়েন্সে কিন্তু 44% মহিলা আছে, আর 65% ম্যান আছে। আর ফেসবুকের টোটাল অডিয়েন্সে ভিতরে 100%-এর ভিতরে 56% ম্যানস আছে। ওকে, তাদের বয়সও এখানে ডেমনস্ট্রেশন করা আছে, সবকিছু এখানে বয়স অনুযায়ী দেওয়া আছে। এখানে দেখুন 18 থেকে 24 বছর বয়সে 24% ওমেন আছে, আর এখানে 18 থেকে 24 বছর বয়সের 26% ম্যানস আছে, মানে পুরুষেরা আছে। এবং উপরে দেখুন এখানে 25 থেকে 34% হচ্ছে আপনার মহিলারা আছে বা মেয়েরা আছে। এবং নিচে আপনার দেখতে পাচ্ছেন যে 37% 25 থেকে 34 এজের ভিতরে এত পার্সেন্ট ছেলেরা আছে। এটা কিন্তু এজ সেকশনটা গেল। দেন আমরা এখন যাব হচ্ছে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস। এখন দেখুন ফেসবুকে যারা যারা আছে তারা কি সিঙ্গেল? হ্যাঁ, এখানে দেখুন তারা, দেখুন এখানে 38% সিঙ্গেল। তারপরে ইন এ রিলেশনশিপ হচ্ছে 16%, অ্যান্ড এঙ্গেজড হচ্ছে 4%। দেন হচ্ছে আপনার ম্যারিড হচ্ছে 43%। এগুলো আসলে এক একটা সেকশন, এটা অডিয়েন্সের সেকশন। এগুলো পরবর্তীতে আমরা যখন একটা ক্যাম্পেইন চালু করার আগে যে অডিয়েন্সকে টার্গেট করব, সেগুলো এখান থেকে আমাদের কাজে লাগবে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যারা কোন কোন প্রফেশনে আছে। দেখুন প্রোডাকশন প্রফেশনে বা জবে এত পার্সেন্ট মানুষ, এখানে দেখুন সব কিছু ডেমনস্ট্রেশন করা আছে খুব সুন্দরভাবে। ওকে, তারপরে একটা সেকশন আছে এখানে দেখুন ফেসবুক লাইক বলে। ওকে, সো এখানে দেখুন টপ ক্যাটাগরিতে নিউজ, মিডিয়া নিউজ কোম্পানি আছে, প্রডিউসার আছে, তারপরে আছে গেম টয় আছে। এখানে কিন্তু সকল পেজ দেওয়া আছে, পেজের অ্যাফিনিটি এবং কোন পেজ। এখানে দেখুন টেস্টি বলে একটা পেজ আছে, এটা সব থেকে বড় একটি পেজ, এর লাইক সংখ্যা বেশি, সেটা এখানে দেওয়া আছে। অডিয়েন্স 85, এখানে অডিয়েন্সটাও দেওয়া আছে, ফেসবুকের থেকে কত অডিয়েন্স আছে এটা সেটাও দেখাইছে। এখানে টোটালি সব তাদেরই অডিয়েন্স। এখানে কিন্তু তাদের ফেসবুক পেজটাও দেখাইছে, ফেসবুক পেজগুলো দেখাইছে। ওকে, টপ ফেসবুক পেজগুলো। ওকে, এখন আমরা দেখব লোকেশন। এখন লোকেশন আমরা এখনো সিলেক্ট করি নাই, এটা কিন্তু টোটালি একটা অ্যাড যখন আমরা রান করব তার আগে যে অডিয়েন্সটা রিসার্চ করব সেই বিষয়গুলো এই টুলসগুলো বেশি ব্রডলি এবং একটু বেশি খোলামেলা আমাদেরকে বলে দিবে যে এতটা অডিয়েন্স এই স্ট্যাটাসের এই জায়গায় বাস করে, এই বয়সের, এবং তারা তাদের জীবনযাপন কিভাবে করে, তারা হ্যাং আউট কোথায় করে, এটাও কিন্তু সে বলে দেবে। আমরা ফার্স্ট ক্লাসে ডিজিটাল মার্কেটিং এর যে ফার্স্ট ক্লাসটা ছিল, যে ওরিয়েন্টেশন ক্লাসটা ছিল, সেখানে আমরা বলছিলাম, এন্ড সেকেন্ড ক্লাসে বলছিলাম যে ডিফাইন ইওর অডিয়েন্স। তারা আপনাদেরকে বুঝতে হবে যে আপনার নিশ রিলেটেড অডিয়েন্স কোথা থেকে আসবে এবং কারা, তাদের বয়স কত, এগুলো কিন্তু আমি বারবারই প্রথমে বলছিলাম। কারণ ডিজিটাল মার্কেটিংয়ে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই হচ্ছে এই যে আপনার টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করা। ওকে, যে এই প্রোডাক্টটা এই অডিয়েন্সের জন্য আমি তাদের কাছে পৌঁছাতে চাই। কারণ কোনো যারা, এই যে আমি প্রোটিনটার কথা বলছি, এটা কিন্তু কোনো ছোট বাচ্চা নিতে পারবে না, বা এটা কিন্তু খুবই অনেক 56-57 বয়সের মানুষ কিন্তু এই প্রোটিনটা কিন্তু নিতে পারবে না, কারণ এটা হচ্ছে ইয়াং ছেলে মেয়েদের জন্য। ওকে, সো আমাদেরকে বুঝতে হবে এবং একটু লজিক্যালি ভাবতে হবে যে আমাদের এই অডিয়েন্সটা বা এই প্রোডাক্টের অডিয়েন্সটা কারা, বা এই নিশ রিলেটেড কারা এই আমাদের পেজে আসবে এবং কারা আমাদের সাথে কনভারসেশন করবে।
সো আমাদেরকে সবসময় নিশকে টার্গেট করা শিখতে হবে ভালোভাবে, এবং টার্গেটেড অডিয়েন্স আমাদের প্রোডাক্টে বা আমাদের ওয়েবসাইট যেখানে আমরা মার্কেটিং করি না কেন সেই সেই বিষয়ে সেখানে আনতে হবে। কারণ টার্গেটেড অডিয়েন্স ছাড়া কিন্তু আপনি ভালো একটা বিজনেস করতে পারবেন না। কারণ যারা টার্গেটেড অডিয়েন্স হবে না তারা কিন্তু আপনার প্রোডাক্ট বা কোনো সার্ভিসই বাই করবে না। সো আপনি কোনো প্রফিট অ্যাটলিস্ট আর পাবেন না তখন। সো আপনাদের অবশ্যই টার্গেট করা শিখতে হবে ভালোভাবে, কারণ টার্গেট করাটাই ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে শ্রেষ্ঠ একটি জিনিস। সো আমরা এখন একটা অডিয়েন্স কিভাবে টার্গেট করতে হয় সেটা শিখব। সো আমরা ধরুন একটা প্রোটিন, এই যে প্রোটিন এটার কথা বলছিলাম, এটা ধরুন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, বা হচ্ছে আমি আমার কোনো যে দেখাইলাম আমার কোনো ক্লায়েন্টের ই কমার্স ওয়েবসাইট আছে, তারা এই প্রোটিন সেল করছে। সো আমরা তাদের এই প্রোডাক্টটা বা আমার এই প্রোটিন আমি সেল করি। সো আমরা সেটা আজকে আমরা অডিয়েন্সকে কীভাবে টার্গেট করবো এই প্রোটিন নিয়ে সেটা দেখাবো। সো আমরা চলুন ওইটা অডিয়েন্সটা টার্গেট করি। সো আমাদের যেহেতু নিশটা প্রোটিন, সো আমরা ইউএস এর মানুষকে টার্গেট করব। আমাদের সবসময় একটা কয়টা কান্ট্রি আমাদের মাথায় আনতে হবে যে আমরা এই একটা কান্ট্রিতে টার্গেট করব না 2-3টা কান্ট্রিতে টার্গেট করব। সো আমি ধরুন শুধুমাত্র ইউএস এর কান্ট্রিতে টার্গেট করব, আমি অন্যান্য কান্ট্রিও সিলেক্ট করতে পারি। আমরা এখানে লিখবো লোকেশনে ইউনাইটেড স্টেট। আমরা এখানে ইউনাইটেড স্টেট দিলাম। আপনি একটা রিজিয়ন বা কোনো একটা সিটিকেও টার্গেট করতে পারবেন, কিন্তু আমি একটা ফুল দেশকে টার্গেট করব, কারণ ওই কোন সিটিতে কোন ধরনের মানুষ এই প্রোডাক্টটা ইউজ করে সেটা কিন্তু আমি জানি না। কিন্তু আমি এটা বলতে পারবো যে হচ্ছে এই দেশের মানুষগুলা বেশি হচ্ছে ফিটনেস ফ্রিক, তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারে। এটা আমি লজিক্যালি বা আমরা এটা ভাবতে পারি। এটা টোটালি আপনার আপ টু ইউ। কিন্তু আপনি যদি একটু রিসার্চ করেন, গুগলেও রিসার্চ করতে পারেন, কারণ রিসার্চ করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। দেন আপনি রিসার্চ করতে পারেন যে এই কত পার্সেন্ট মানুষ বা কত মানুষ যে এই প্রোটিন ইউজ করে। সো আমরা এটা ভেবে নিলাম যে ইউনাইটেড কিংডমের মানুষ ফিটনেস ফ্রিক, তারা এটা ইউজ করে। কারণ বাইরের দেশের মানুষ আমরা সবসময় জেনে থাকবো যে তারা ফিটনেসের পরে খুবই, তাদের নিজের দেহের পরে খুবই দায়িত্ববান এবং তারা সবসময় ফিট থাকার চেষ্টা করে। সো আমরা ইউনাইটেড স্টেটকে সিলেক্ট করব। কিন্তু আপনি যদি ভাবেন যে কানাডাকে সিলেক্ট করবেন, তো আপনি কানাডাকে সিলেক্ট করতে পারেন। এখান থেকে কানাডা লিখলে কানাডার অডিয়েন্স চলে আসবে, কান্ট্রি চলে আসবে। জাস্ট আমরা এখন এই ক্লাসের পারপোজে আমরা একটা কান্ট্রিকে সিলেক্ট করছি, আপনি অন্যান্য কান্ট্রিকেও সিলেক্ট করতে পারেন। সবাই একটু মাইক্রোফোনটা অন। একসাথে কি 2-3টা কান্ট্রি সিলেক্ট করা যাবে? হ্যাঁ, অবশ্যই সিলেক্ট করতে পারবেন। শুধু আপনাকে একটু মাথায় রাখতে হবে একটা জিনিস, যে আপনার নিশটা যেন ওই কান্ট্রিকে ভালো একটি সার্ভিস দেয়, অথবা আপনার প্রোডাক্টটা ওই কান্ট্রিকে বেস করে আপনি সেল করতে পারেন। এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। দেন আপনি আরেকটা জিনিস ভাবতে পারেন যে আপনি কিন্তু এই প্রোটিন কিন্তু বাংলাদেশে সেল করলে কিন্তু তেমন একটা বিক্রি হবে না। কারণ কি জানেন? কারণ বাংলাদেশের মানুষ 90% বা বলবো না 80%ই কিন্তু আপনার ফিটনেস সম্পর্কে খেয়াল রাখে না, বা অত ফিটনেস সম্পর্কে ধারণা রাখে না। বা আপনি কি বলবো, বাংলাদেশে আমরা যেটা দেখে থাকি, ডোন্ট মাইন্ড আমি যেটা বলবো সেটা কিন্তু আপনি মনে নেবেন না। আমরা কিন্তু দিন আনি দিন খাই এমন একটা অবস্থা। আমাদের এখন করোনার টাইমে বুঝতে পারছি যে আসলে মধ্যবিত্তদের কত খারাপ অবস্থা, এবং গরিবদের তো আসলে আমরা লিস্টেই রাখছি না, এমন একটা অবস্থা, এতটাই খারাপ অবস্থা আমরা এখন টের পাচ্ছি। কিন্তু দেখুন ইউনাইটেড স্টেট, জার্মানি, এইসব পিপলরা তারা কিন্তু বসে বসেই খেতে পাচ্ছে এখন। তারা কিন্তু 1-2 বছর বসেও খেতে পারবে, তাদের এত টাকা বা এত তাদের মানে আপনার কি ওয়েলথ আছে, বুঝছেন? সো আমাদেরকে সবসময় একটা রিজিয়নকে ভাবতে হবে যে সেই রিজিয়নের মানুষকে কি আমি এই প্রোডাক্টটা অ্যাপ্রোচ করতে পারবো কিনা, তারা কি কিনবে কি, সেটাকে আমাকে সবসময় ভাবতে হবে। সো আমাকে একটা সুন্দর দেখে একটা মানে যারা এই আপনার নিশ রিলেটেড অডিয়েন্স, সেই কান্ট্রিগুলোকে চুজ করতে হবে। সো এই বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। সো আমরা আমাদের অডিয়েন্স ইনসাইটে আবার চলে যাই।
এখন আমরা অডিয়েন্স ইনসাইটে আসার পরে আমরা যখন ইউনাইটেড স্টেটকে সিলেক্ট করলাম বা অন্যান্য কান্ট্রিও যদি আপনি দিয়ে থাকেন, এখানে একটা চেঞ্জ দেখবেন। কি চেঞ্জ দেখবেন? উপরে একটা চেঞ্জ দেখবেন, এখানে দেখছেন নিউ অডিয়েন্সের এখানে চলে আসছে কিন্তু 150 মিলিয়ন টু 200 মিলিয়ন পিপল। এখানে ছিল কিন্তু মোর দ্যান 1 বিলিয়ন পিপল। দেখছেন? তাহলে এখানে কতটা নিচ ডাউন হয়ে গেল। আমার অডিয়েন্সটা আমার শুধু ইউনাইটেড স্টেটের এতগুলো মানুষকে টার্গেট করবো। এখন শুধু এখানে কিন্তু দেখুন পিপল অন ফেসবুক কান্ট্রি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, শুধু কিন্তু ইউনাইটেড স্টেট অ্যান্ড আমেরিকাকে আমরা চুজ করছি এখানে। কিন্তু ফেসবুক কিন্তু প্রথমে আমরা যখন কান্ট্রি সিলেক্ট করি নাই তখন কিন্তু তারা অন্যান্য দেশকেও আপনাদেরকে দেখাচ্ছিল বা অন্যান্য দেশের অডিয়েন্সকেও দেখাচ্ছিল। এখন আমরা একটু ছোট হয়ে আসলাম, কিন্তু ছোট হয়ে আসাই মানে এই না যে আপনি অনেক মানুষকে হারালেন, কারণ এখানে কিন্তু প্রচুর মানুষ। আপনার এইখান থেকে আপনি যদি এই প্রোডাক্টটা 100 মানুষের কাছেও সেল করেন, সাপোজ $49, সো 100 মানুষের কাছে সেল করলেও কিন্তু $4,900 প্রায়। ওকে, আর এখান থেকে যদি আপনি আপনার যদি নিজস্ব প্রোডাক্ট থাকে, সো আপনি বুঝতেই পারছেন যে আপনার কিন্তু টোটাল একটা অ্যামাউন্ট আসতেছে $4,900। কিন্তু আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তাও কিন্তু আপনার এখান থেকে যে কমিশন আসলে আপনার এখানে $400-500 মতন কমিশন আসবে। ওকে, এখানে কিন্তু এটা হিসেবের বিষয় আছে যে এই অডিয়েন্সের কাছে এত মানুষের কাছে পৌঁছাইলে এতটা আমার কমিশন জেনারেট হতে পারে। এটা কিন্তু একটা জাস্ট কি বলবো, এটা একটা মেন্টালি একটা হিসাব যে আপনি কতটা এখান থেকে আপনার রিটার্ন পেতে পারেন, বা অডিয়েন্সের কাছে পৌঁছালে এতটা আমার সেল হইলে এটা টার্গেট করতে পারেন নিজে। সো আমরা এখানে সেটার কথা যেহেতু বলছি, সো আমরা এখানে দেখলাম যে আমরা আমেরিকাকে সিলেক্ট করছি এবং আমেরিকার ট্রাফিক বা অডিয়েন্সগুলো কিন্তু এই। এখন আমরা আরও নিচ ডাউন করবো আমাদের আমাদের বিষয়টা, যে আমাদের অডিয়েন্সকে আরও নিচ ডাউন করবো আমাদের টপিক হিসেবে। এখন আমরা এজ এবং জেন্ডারে আগে হাত দিব না, আমরা এখন ইন্টারেস্টে, এখানে কিন্তু ইন্টারেস্ট বলতে কি বুঝাইছে যে টপিকগুলো, এখানে কিন্তু দেখুন টপিক কিন্তু বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি টপিক দিয়ে দিচ্ছে। ইন্টারেস্টে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি বলে একটা আপনার ক্যাটাগরি আছে। এর আন্ডারে আরও ক্যাটাগরি আছে, অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, আর্কিটেকচার, অ্যাভিয়েশন, ব্যাংকিং, এর ভিতরে কিন্তু আরও ক্যাটাগরি আছে। কিন্তু আমাদের কিন্তু সবসময় আমাদের নিশ রিলেটেড ক্যাটাগরিটা চুজ করতে হবে। আপনি যদি ডাইরেক্টলি এই যে আমাদের ফিটনেস রিলেটেড, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস এই রিলেটেড আমাদের এই যে প্রোটিন পাউডারটা, এটা কিন্তু যারা জিম করে বা যারা ফিটনেস ফ্রিক তারা কিন্তু ইউজ করে এটা। সো আপনাকে এই যে আমাদের নিশ রিলেটেড যে ক্যাটাগরি সেটা আমরা চলে আসবো। এখানে এসে দেখবেন যে বডি বিল্ডিং যারা করে তাদের ব্যাপারে এখানে একটা প্লাস বাটন আছে, আমরা এখানে ডাইরেক্টলি চুজ করতে পারবো ইন্টারেস্টটা। তারপর মেডিটেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস, রানিং, ওয়েট ট্রেনিং, ইয়োগা, তারপরে এইগুলো আছে। কিন্তু আপনি এখান থেকে কিন্তু চুজ করতে পারবেন। আমরা সাপোজ মনে করেন বডি বিল্ডিং চুজ করলাম। ওকে, তারপরে হচ্ছে আমাদের নিশ রিলেটেড বডি বিল্ডিং চুজ করলাম, তারপরে আমরা ফিজিক্যাল ফিটনেস চুজ করলাম, তারপরে আমরা ওয়েট ট্রেনিংটা সিলেক্ট করলাম। ওকে, তারপরে আমরা রানিং এটা করতে পারি। আচ্ছা, রানিং কি ওয়েট ফিটনেসের ভিতরে আচ্ছা রানিংটা আমরা সিলেক্ট করি। ওকে, আচ্ছা রানিংটা সিলেক্ট করলাম। এখন দেখুন যে আমার অডিয়েন্স কিন্তু আরও কমে গেছে। এখানে কিন্তু 150 ছিল, সেখানে কিন্তু এখানে 100 হয়ে গেছে। ওকে, এখন দেখুন যখনই আমি এখানে কোনো চেঞ্জ আসছে, এখানে চেঞ্জ আনছি, তখন দেখুন এখানে কিন্তু অনেক চেঞ্জ আসছে, তাই না? এখানে কিন্তু অনেক চেঞ্জ আসছে। এখন এখানে সব চেঞ্জ আসছে। এখানে কিন্তু অন্য জব ক্যাটাগরি ছিল, সেখানে কিন্তু অনেক মেডিকেল বা হেলথ রিলেটেড ক্যাটাগরিগুলো চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনার ডেমোগ্রাফিকটা একদম চেঞ্জ হয়ে গেছে টোটালি। এখন আপনি এখানে গিয়ে আরও অপশান দেখতে পারেন। সেখানে হচ্ছে এই যে কালেকশনের ভিতরে পেজ আছে, পেজের আন্ডারেও আপনার যদি কোনো পার্সোনাল পেজ কানেক্টেড পেজ থাকে সেটা আপনি এখানে চুজ করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন, সেই অডিয়েন্সকে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি যদি এখানে কোনো ল্যাঙ্গুয়েজ বা আদার্স অ্যাডভান্সে গিয়ে এখানে যদি কোনো আদার্স ল্যাঙ্গুয়েজের মানুষকে টার্গেট করতে চান সেগুলো করতে পারবেন। সো আমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ
ইংলিশই, কারণ হচ্ছে আমাদের আমরা যেহেতু ইউনাইটেড স্টেটকে সিলেক্ট করছি, তারা কিন্তু ইংলিশে বেশি কথা বলে। সো আমরা এখান থেকে কিছুতেই হাত দিব না, কারণ আমরা কিন্তু শুধু এইগুলোয় হাত দিব, কারণ আমরা কিন্তু এই সকল মানুষকে ফিটনেস রিলেটেড ইন্টারেস্টে টার্গেট করছি। আমরা শুধু দেখব লোকেশন, এজ, জেন্ডার এবং ইন্টারেস্ট, এই তিনটা জিনিস আমরা একটু ডিফাইন করব ভালোভাবে। ওকে, সো আমরা এই ওয়েট ট্রেনিং এটা আসলে এই ক্যাটাগরিতে পড়ে কি, আচ্ছা জাস্ট আমরা বডি বিল্ডিংটা চুজ করি। ওকে, আমরা যেহেতু প্রোটিনটা চুজ করছি, প্রোটিন পাউডার এটা একটা ফিটনেস প্রোডাক্ট, বডি বিল্ডিং প্রোডাক্ট, যারা বডি বিল্ডিং করে তাদের জন্য। সো আমরা বডি বিল্ডিংটাই টার্গেট করি। এখন আমি যখন জাস্ট বডি বিল্ডিংটা টার্গেট করলাম, দেখুন এখানে কিন্তু 20 মিলিয়ন টু 25 মিলিয়ন পিপল চলে আসছে। এখানে দেখুন সব ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমরা এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন আমরা ডেমোগ্রাফিকের আন্ডারে এই যে এজ এবং জেন্ডারে চলে আসলাম, তখন দেখুন এখানে কিন্তু ওয়েমেন 55%ই আসছে এই ফেসবুক থেকে, এবং মেন 44%, 45%ই আসছে, 45% আসছে ফেসবুক থেকে। সো এখানে ফেসবুকের আপনার ডেমোগ্রাফিকে হিসেবে এজ এন্ড জেন্ডারে আমরা একটু দেখব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে বডি বিল্ডিংয়ে আসলে ইন্টারেস্টেড কোন বয়সের মানুষগুলা বেশি। ওকে, সো আমরা এখানে দেখি যে বডি বিল্ডিংয়ে কিন্তু এখানে দেখেন 19% হচ্ছে 18 থেকে 24 বছর বয়সের মানুষ ইন্টারেস্টেড, এবং এখানে দেখুন সব থেকে হাই কিন্তু এইগুলা। ওকে, 18 থেকে 24, তারপরে হচ্ছে 25 থেকে 34 এবং 35 থেকে 44, এগুলো কিন্তু হাই। এখন আমরা হাই কিভাবে বুঝছি, আমি একটা আপনাদেরকে ট্রিক শিখাই। ওকে, যে হাই কিভাবে আপনি বুঝছেন। এখানে আমি একটু স্ক্রিনটা বড় করি। এখানে দেখুন একটা দুইটা বক্স আছে, কিন্তু এখানে একটা অ্যাশ কালারের একটা ডার্ক বক্স আছে, এখানে একটা ব্লু বক্স আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনি যখনই একটি অডিয়েন্সকে টার্গেট করবেন, তখনই একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে ব্লু বক্সটা যেন আপনার ডার্ক বক্সের উপরে থাকে, বা একটু ব্লু বক্সটা ডার্ক বক্স থেকে উপরে উঠে যায়, তাহলে আপনি এই এজের মানুষকে সিলেক্ট করতে পারেন, কারণ এই মানুষগুলা আপনার ফেসবুকের অডিয়েন্স। ওকে, এই মানুষগুলা ফেসবুকের অডিয়েন্স, এবং তারা এই বয়সের মানুষগুলা ইন্টারেস্টেড এই বিষয়ে। ওকে, সো আপনাকে সবসময় এই যে ব্লু বক্স, যদি এই ডার্ক বক্সটা ছাড়াই যায়, তখনই এই এজের মানুষগুলাকে চুজ করতে হবে। এখানে দেখুন 45 টু 54 এই এজের মানুষ কিন্তু ইন্টারেস্টেড না, কারণ দেখছেন এখানে কিন্তু ইন্টারেস্টেড আছে, কিন্তু এতটা না। এখানে কিন্তু ডার্ক বক্সটা উপরে চলে আসছে, মানে এই এজের মানুষকে টার্গেট করলে আপনি ভালো প্রফিট পাবেন না, এবং তারা আপনার এই প্রোডাক্টকে বা সার্ভিসকে তারা ইগনোর করবে। তখন কিন্তু আপনার টাকাটাই জাস্ট আপনার ক্যাম্পেইন চালাতে গেছে টাকাটা খরচ করবেন, সেটাই কিন্তু বৃথা হয়ে যাবে। ওকে, সবসময় আপনি এমন ডেমনস্ট্রেশন করবে যে এজগুলো, সেইগুলা সিলেক্ট করবে। সো আমরা একটু এটা ছোট করি। এখন আমরা কিন্তু দেখতেই পেয়েছি যে কোন বয়সের মানুষ এইগুলো ইন্টারেস্টেড। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 18 থেকে এই যে বয়সটা, এই বয়সের মানুষগুলা আমাদের যে বডি বিল্ডিং টপিকে তারা ইন্টারেস্টেড। সো আমরা তাদেরকে সিলেক্ট করি 18 থেকে 44। এখন দেখুন যখনই আমি এই এজটা সিলেক্ট করলাম, দেখুন আরও অডিয়েন্সটা ছোট হয়ে গেল। ওকে, যত ছোট হবে তত জিনিসটা টার্গেটেড হবে, তাদেরকে আপনি তাড়াতাড়ি টার্গেট করতে পারবেন। সো এখন দেখুন ছোট হয়ে গেল। এখন আমরা আসব ফেসবুক পেজ লাইকে। ওকে, এখন ফেসবুক পেজ লাইকসে যাব। আবার কেউ যেন মনে করেন না যে এখান থেকে লাইক বাড়াতে হয়। ওকে, এমন যেন ভেবে নিয়েন না। এখান থেকে লাইক বাড়ে, আমি এটাও বলতে পারবো যে আপনার ফেসবুক পেজে লাইক বাড়বে। আপনি যদি কোনো একটা প্রোডাক্ট আপনি অ্যাডভার্টাইজমেন্ট চালান, আপনার পেজে কিন্তু লাইক বাড়বে, এবং আপনার ফেসবুক পেজে অডিয়েন্স কিন্তু এমনিতেই আসবে, যখন আপনি একটা ব্যালেন্স বা একটা বাজেট সেট করে আপনি এই মানুষগুলোকে আপনার পেজে একটা স্পেসিফিক প্রোডাক্টে নিয়ে আসবেন।
সো আমরা যেহেতু বডি বিল্ডিং নিয়ে দেখছিলাম, এখানে দেখুন টপ ক্যাটাগরিতে আছে ভাইটামিনস অ্যান্ড সাপ্লিমেন্টে bodybuilding.com বলে একটা আপনার ফেসবুক পেজ আছে। এখানে আমরা যখনই এখানে রাইট ক্লিক করব, তখনই আমরা একটা নিউ ট্যাব বলে একটা অপশন পাবো। এখানে ক্লিক করলে আপনি এখানে একটা নতুন ট্যাবে চলে যাবেন। এখানে দেখুন আমরা একটা ফেসবুক পেজে চলে আসছি। ওকে, এটা দেখুন, এরা কিন্তু টোটালি বডি বিল্ডিং নিয়ে কাজ করে। আচ্ছা, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা বডি বিল্ডিং নিয়ে একটা পেজ আছে, খুবই সুন্দর। তারা কিন্তু এই দেখুন, আমরা কিন্তু একটা প্রোডাক্ট যেটা বলছিলাম না আমাদের প্রোটিন পাউডার, তারা কিন্তু প্রথমেই দেখছেন যে 25% অফ অলমোস্ট এভরিথিং। ওকে, তারা কিন্তু এটা সেল করছে তাদের ওই পেজে। ওকে, এই দেখুন তাদের পেজে কিন্তু তারা একটা কন্টেন্ট দিছে, ইমেজ কন্টেন্ট, তারা কিন্তু এটা সেল করছে তাদের পেজে। ওকে, দেখতে পাচ্ছেন তাহলে এভাবে কিভাবে আসলে ইমেজ কন্টেন্ট কাজ করে এবং একটা পেজে কিভাবে কাজ করে। তারা কিন্তু এইভাবে পেজে একটা ইমেজ কন্টেন্ট দিছে, কিন্তু তারা কিন্তু এটা প্রমোট করে নাই। ওকে, তারা কিন্তু এটা দিয়ে স্পন্সর চালায় নাই, তারা কিন্তু অন্যান্য বিষয়ে স্পন্সর করে বা স্পন্সর পোস্ট দেয় বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট চালায়, কিন্তু তারা কিন্তু এটা অ্যাড দেয় নাই, জাস্ট র্যান্ডম পোস্ট দিছে। দেখুন তারা অ্যাড দেয় নাই, কিন্তু তাদের কিন্তু 117টা লাইক আসছে আর 5টা কমেন্ট, 4টা শেয়ার আসছে। কিন্তু তারা যদি অ্যাড দিত, তারা কিন্তু অনেক অনেক আপনার অডিয়েন্স গেদার করতে পারতো। ওকে, সো আপনাকে সবসময় ফেসবুকে, আমি সেটা আর একটা সিক্রেট বলি ফেসবুক কিন্তু তাদের অডিয়েন্সকে লক করে দিছে বিজনেসের জন্য। আপনার কোনো ফ্রি ট্রাফিক বা ফ্রি অডিয়েন্স তারা, আপনি পেজে সারাদিন পোস্ট দিলেও তারা কিন্তু ফ্রি মানুষ আপনার পেজে নিয়ে আসবে না। আপনি যত সময় না তাদের অ্যাডভার্টাইজমেন্ট আপনার অপশানটা চালু করছেন এবং তাদের দিয়ে অ্যাড দিচ্ছেন, তত সময় কিন্তু আপনার তার আগে কিন্তু আপনার পেজে কোনো অডিয়েন্স তারা ফ্রিতে নিয়ে আসবে না। যদিও আনে, সো আপনার বন্ধু বান্ধবকে আপনি ডাইরেক্টলি ইনভাইট করে আনতে পারবেন। এছাড়া কিন্তু আপনি অন্যান্য অডিয়েন্স আনতে গেলে অর্গানিকলি বা ফ্রিতে কেউই আসবে না। আপনাকে সবসময় ফেসবুকে একটা পেইড মার্কেটিংয়ের মাধ্যমে তাদের অডিয়েন্সকে অ্যাপ্রোচ করতে হবে। ফ্রিতে ফেসবুকে আজকাল কিচ্ছু হচ্ছে না, এটা মাথায় রাখবেন সবসময়। অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেমন পিন্টারেস্টে ফ্রিতে অনেক কিছু হয়, ফ্রিতে আপনি মানুষকে নিয়ে আসতে পারবেন আপনার পোস্টে, কিন্তু ফেসবুকে কিন্তু আপনি ফ্রিতে নিয়ে আসতে পারবেন না। কারণ 2018 সালের লাস্টের দিকে তারা এই অডিয়েন্সকে বিজনেস হিসেবে কাজে লাগাইছে। তারা এটা মাথায় আনছে যে আমরা যদি আমাদের অডিয়েন্সকে ফ্রিতে না দিয়ে যদি বিজনেসের খাতিরে শুধুমাত্র অ্যাডের জন্য অ্যাড দিলেই তারপরে আমাদের অডিয়েন্সকে অ্যাক্সেস করতে দিব, তখন তারা কিন্তু এটা 2018 সালের লাস্টের দিকে মাথায় আনছে যে আমরা এই অডিয়েন্স, আমাদের ফেসবুক অডিয়েন্স দিয়ে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বিজনেস করব কি। আর তাদের আপনার 90% প্রায় ইনকাম আসে এই ফেসবুক অ্যাড থেকে। কারণ প্রতিনিয়ত প্রচুর পরিমাণে অ্যাড আমরা ফেসবুকে করে থাকি, কারণ তাদের হাতে কিন্তু প্রচুর অডিয়েন্স। পৃথিবীর সব দেশের মানুষই বেশিরভাগ ফেসবুক চালায় এবং ইভেন তাদের অডিয়েন্স 1 বিলিয়নের বেশি। গুগলের পরে কিন্তু ফেসবুকের অডিয়েন্সের হিসেবটা আসে। ওকে, এই জন্য তারা এই বিজনেস স্টাইলটা বা বিজনেস ক্রাইটেরিয়াটা তৈরি করছে। সো তাদের, আমরা যেহেতু ফেসবুকের অডিয়েন্স নিয়ে কথা বলছিলাম, অডিয়েন্স ইনসাইট নিয়ে অন্যান্য কথায় না যায়। সো আমরা এই যে bodybuilding.com এখানে আসছে একটা পেজে, তাদের দেখুন তাদের কিন্তু প্রচুর পরিমাণে লাইক আছে, প্রচুর পরিমাণে আপনার পেজে লাইক আছে, কিন্তু দেখুন তাদের পেজে কিন্তু অল্প কয়েকজন মানুষ ভিজিট করে। কারণ আপনার যতই লাইক থাকুক না কেন আপনার পেজে, আপনি যত সময় না তাদের অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিসটা অ্যাক্সেস করছেন বা অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিসটা যত সময় না আপনি ইউজ করছেন, তত সময় কিন্তু আপনার এই লাইকে কিছু হবে না। আপনাকে সবসময় আপনার একটা পোস্ট, মনে করেন যদি ফেসবুকে আপনার বিজনেস করতে হয়, তা পোস্ট প্রমোট করতে হবে বা কোনো একটা প্রোডাক্ট প্রমোট করতে হবে। এই জন্য আপনি সেই সকল পোস্টই প্রমোট করবেন যেগুলো আপনি কোনো প্রোডাক্ট বা আপনার যেগুলো থেকে কোনো রিটার্ন আসবে বা মানুষ সেখান থেকে কিছু কিনবে, সেইগুলো আপনি প্রমোট করবেন। র্যান্ডমলি কোনো কিছুই আপনি প্রমোট করবেন না কখনোই, কারণ যখনই প্রমোট করবেন তখনই কিন্তু একটা টাকা নষ্ট হবে। এই যে তারা কিন্তু এই প্রোডাক্ট এই কন্টেন্টটা আপনার প্রমোট করতে পারে,
সো সবসময় এটা খেয়াল রাখবেন। সো আমরা আর একটা জিনিস করব, এই যে অডিয়েন্স ইনসাইটে এই যে ইন্টারেস্টে আমরা যে বক্সে বডি বিল্ডিং শুধু দিয়েছিলাম, কিন্তু আমরা এখন শুধু বডি বিল্ডিং দিব না, আমরা কি এই যে bodybuilding.com এর যে ফেসবুক পেজটা আছে, এদের যে লাইক সংখ্যা আছে, আমরা কিন্তু জানি যে যারা ইন্টারেস্টেড বডি বিল্ডিংয়ে তারাই কিন্তু এই ফেসবুক পেজটা লাইক দিচ্ছে। আমরা কিন্তু এখন আগে কিন্তু জাস্ট জাস্ট ফেসবুক আমাদেরকে যা বলছিল সেটা আমরা দেখে জাস্ট আমরা একটা আন্দাজ করে এখানে কিন্তু দিচ্ছিলাম, কিন্তু আমরা যখন এখানে একটা পেজ দেখলাম টপ ক্যাটাগরির পেজ, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি bodybuilding.com-এ এরা এখানে কিন্তু শুধু এই সকল প্রোডাক্টই সেল করে এবং তার অডিয়েন্স কিন্তু এই সকল প্রোডাক্টের দিকে বেশি আগ্রহী হবে এদেরকে টার্গেট করলে। সো আমরা এই bodybuilding.com এর এটা একটা ফেসবুক মার্কেটিংয়ের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোনো একটা টার্গেটেড অডিয়েন্স পেজকে টার্গেট করা। ওকে, সেই পেজের অডিয়েন্সকে টার্গেট করা, এটা আপনি করতে পারবেন। এটা আপনি ফেসবুক আপনাকে এই পলিসিটা বা এই সুবিধাটা দিবে। সো আপনি এখানে গিয়ে তাদের এই যে এখানে পরে সার্চ বক্সে তাদের নামটা আছে, এখানে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করে সকল কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করবেন। ওকে, কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করে কপি করবেন, কপি করে এখানে আবার ফেসবুক অডিয়েন্স ইনসাইটে আসবেন, এসে এই যে ইন্টারেস্ট বক্সে ইন্টারেস্টে গিয়ে এখানে গিয়ে আবার তাদের নামটা পেস্ট করবেন। যখনই আপনি পেস্ট করবেন দেখুন তাদের পেজের এটা চলে আসছে কিন্তু। ওকে, তাদের পেজের এটা চলে আসছে, আপনি এখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন, তাদের পেজের অডিয়েন্সটা আপনি সিলেক্ট করলেন, আপনি টার্গেট করে ফেললেন। বডি বিল্ডিংয়ের সাথে সাথে bodybuilding.com এর যে অডিয়েন্সটা ছিল সেটাও আপনি কিন্তু টার্গেট করে ফেললেন। এখানে দেখুন আর একটা পেজ আছে প্ল্যানেট ফিটনেস, এটা হচ্ছে একজন প্রো ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট যারা চালায় প্রফেশনালি, তারা কিন্তু এই স্টাইলটা ইউজ করে থাকে। এটা কিন্তু সবাই বুঝে না, জাস্ট টাকা খরচ করে, জাস্ট অডিয়েন্স রিসার্চ না করে এইসব পারে মনে করেন একটা, যারা মনে করেন ফার্স্ট ফেসবুক মার্কেটিং করে তারা কিন্তু এই জিনিসটা করে না, তারা এইসব পারে মনে করেন টাকাটা দিয়ে কয়টা ইমেজ দিয়ে ফেসবুক অ্যাড চালায় চলে যায় সকল মানুষের কাছে। তাতে কি অনেক মানুষ দেখে এবং আপনার অ্যাটলিস্ট তাদের প্রোডাক্টটা কেউ কিনে না, কথা বুঝছেন, অ্যাটলিস্ট তার প্রোডাক্টটা সবাই ইগনোর করে চলে যায়, কথা বুঝছেন। আপনার টার্গেটেড অডিয়েন্স না হলে এমনই ইগনোর করে চলে যায়। কিন্তু আপনি যদি কোনো পেজকে বা কোনো প্রোডাক্টকে ভালোভাবে টার্গেট করতে পারেন বা তাদের অডিয়েন্সকে টার্গেট করতে পারেন, তখন কিন্তু আপনি একটা ভালো সেলস জেনারেট করার আপনি একটা উদ্দেশ্য বা একটা মানে আশা পাবেন। এই যে দেখুন প্ল্যানেট ফিটনেস, এরা কিন্তু ফিটনেস রিলেটেড পোস্ট দিয়ে থাকে। ওকে, সো আমরা প্ল্যানেট ফিটনেসকেও টার্গেট করব, তাদের যে অডিয়েন্সকে আছে ওই অডিয়েন্সকেও টার্গেট করব। ওকে, সো আমরা আবার যাব ইন্টারেস্টে, অডিয়েন্স ইনসাইটে গিয়ে ইন্টারেস্ট বক্সে গিয়ে ক্লিক করব, আবার তারপরে পেস্ট করব, করে আমরা দেখুন প্ল্যানেট ফিটনেস বলে একটা পেজের অপশন চলে আসছে, ওখানে আমরা ক্লিক করব। সো আমরা প্ল্যানেট ফিটনেসকেও সিলেক্ট করলাম। সো আমরা এখানে আরও একটু দেখব যে কারা কারা ফিটনেস রিলেটেড বিষয় নিয়ে কাজ করে। এখানে দেখুন এখানে কিন্তু এখানে একটা খেয়াল করবেন টপ ক্যাটাগরিতে ওই যে ভিটামিন অ্যান্ড সাপ্লিমেন্টসে কিন্তু bodybuilding.com ছিল, আমাদের কিন্তু এটাই দরকার ছিল, আর এই যে জিম অ্যান্ড ফিটনেসে এটা দরকার ছিল। কিন্তু এখানে দেখুন স্পোর্ট লিগ UFC, এটা কিন্তু আমাদের দরকার নেই। এখানে কিন্তু প্রোডাক্ট সার্ভিস, এখানে কিন্তু আমাদের দরকার নেই। এটা অ্যাক্টার, আইসক্রিম শপ, এটা কিন্তু আমাদের দরকার নেই। এটা কিন্তু ফেসবুক দিয়েছে এমনি জাস্ট। এখানে দেখুন এখানে কিন্তু পেজ লাইক দিয়েছে, যে তাদের অ্যাফিনিটিটা আমরা দেখবো যে 31x তাদের কিন্তু আপনার অ্যাফিনিটি, মানে মানুষ ইন্টারেক্ট করে তাদের পেজে এসে, এতগুলা মানুষ 6 লক্ষ মানুষ আপনার প্রত্যেক দিন আপনার তাদের পেজটাকে দেখে বা ফেসবুকে তারা তাদের সামনে আসে এই জিনিসটা। সো ইন্টারেক্ট করে এভাবে তারা ফেসবুক পেজে। এখন আমাদের অডিয়েন্স টার্গেটিংটা আসলে শেষ, আমরা একটা কান্ট্রি সিলেক্ট করেছি, তারপরে ইন্টারেস্ট সিলেক্ট করেছি, তার দেন আমরা এজ সিলেক্ট করেছি। এখন আমরা দেখব যে আমাদের একটু লোকেশনগুলো দেখবো যে আমরা আসলে কি ঠিক অডিয়েন্সকে টার্গেট করেছি কিনা। এই দেখুন আমাদের এখানে সিটিগুলো বলে দিছে, কান্ট্রিগুলো বলে দিছে। আমরা যে কান্ট্রিকে, এই যে কান্ট্রি ইউনাইটেড স্টেট টপ ল্যাঙ্গুয়েজ এখানে আছে, দেখুন এখানে আছে পর্তুগিজ, ব্রাজিল, ইংলিশ, কথা বুঝছেন। এখানে কিন্তু আরও আছে। আমরা এখানে গিয়ে আর একটা জিনিস সিলেক্ট করতে পারি, যদি আপনি মনে করেন আরও একটু নিচ ডাউন করেন, এই পর্তুগিজ ব্রাজিলের মানুষও কিন্তু ইউনাইটেড স্টেটে আপনার বাস করে, বা তারপরে আছে ইংলিশ ইউকে, যারা ইউকে ইংলিশটা ব্যবহার করে তারাও কিন্তু ইউনাইটেড স্টেটে বসবাস করে।
তাদের এর ভিতরে থাকে স্পেন, ফ্রান্স, রাশিয়ান, স্প্যানিশ, এরাও কিন্তু ইউনাইটেড স্টেটের আন্ডারে থাকে। কিন্তু আপনি যদি এই যে জাস্ট দেখতে পাচ্ছেন ইংলিশ ইউএস, এখানে এটা দেখছেন 91%, আর কিন্তু বাকি এইগুলা। কিন্তু আপনি যদি এটা আরও একটু নিচটা ন্যারো করতে চান, সো আপনি অ্যাডভান্সে গিয়ে ল্যাঙ্গুয়েজে যাবেন, জাস্ট ইংলিশটা লিখবেন। ইংলিশ অলও দিতে পারেন, শুধু ইংলিশ ইউএসএ আমি দিলাম, ইউএস, জাস্ট ইংলিশ ইউএসটা দিলাম, আমার আর অডিয়েন্সটা আরও টার্গেটেড হয়ে গেল। ওকে, সো আমরা এখন দেখব যে আমার যারা অডিয়েন্স তারা কেমন আমার এই হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি অফ অ্যাক্টিভিটিস, তারা কিভাবে অ্যাক্টিভিটি করে বা কতটা অ্যাক্টিভ। দেখুন এখানে দেখুন পেজের লাইক সংখ্যা ভালোই আছে, এখানে দেখুন এই যে তারা কিন্তু ভালোই ইন্টারাক্ট করে এই সকল পেজের সাথে। এখানে দেখুন যে নীল বক্সটা কিন্তু অন্য যে পিছনে যে আপনার অ্যাশ কালারের বক্সটা আছে ডার্ক কালারের এর থেকে বেশি, কারণ তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ভালোই অ্যাক্টিভিটি ভালো এখানে, কথা বলছেন। তারপর কমেন্টের অ্যাক্টিভিটিটা ভালো, পেজ লাইকের অ্যাক্টিভিটিটাও ভালো, পোস্ট শেয়ারের অ্যাক্টিভিটিটা একটু কম, তারপরে প্রমোশন রিডাম এর অ্যাক্টিভিটিটা একটু কম, তারপরে অ্যাড ক্লিক এটা কিন্তু অ্যাক্টিভিটিটা কিন্তু ভালোই, আপনি যেহেতু অ্যাড চালাচ্ছেন এর অ্যাক্টিভিটিটা কিন্তু ভালোই। তারপরে দেখতে হবে যে ডিভাইস ইউজার, তারা কি মোবাইল ইউজার, ডেস্কটপ ইউজার, না অন্যান্য যে সকল আপনার মেশিন আছে সেগুলো ইউজ করে। সো এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ ইউজার মোটামুটি ভালো, কিন্তু এখানে মোবাইল ইউজার কিন্তু বেশি। এখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল কম্পিউটার ইউজার একেবারে কম 0.9%, কিন্তু দেখুন আইফোন এবং আইপ্যাড ইউজার কিন্তু 70%। ওকে, এবং অ্যান্ড্রয়েড ইউজার কিন্তু কম, কিন্তু আইফোন ইউজার কিন্তু অনেক। তাহলে আপনার ডিজাইনটা যেটা আপনার ডিজাইন কন্টেন্ট হবে সেটা কিন্তু আইফোনের সাথে কম্পিটিটিভ হতে হবে। ওকে, আপনার অডিয়েন্সটা মেইনলি কিন্তু আইফোন থেকে আসবে বা আইফোনের মোবাইল ডিভাইস থেকে আসবে। ওকে, সেটাকে আপনাকে বুঝতে হবে। সো আমাদের অডিয়েন্স টার্গেটিং কিন্তু শেষ। এখন আমরা কি করব? এখন আমরা এই অডিয়েন্সটা সেভ করব পরবর্তী ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট চালানোর ক্ষেত্রে। আমরা কিন্তু প্র্যাকটিক্যালে দেখিয়ে দিলাম যে কিভাবে অডিয়েন্স ইনসাইটে টার্গেট করতে হয় এবং সোশ্যাল মিডিয়া পেজকে কিভাবে আপনি স্টাডি করে, ওই যে দেখালাম bodybuilding.com, এটা কিন্তু আপনাকে আপনি বুঝেই গেলেন যে আপনার একটা নিশ রিলেটেড বা আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই পেজটা কিভাবে স্টাডি করে আপনি সেই পেজের অডিয়েন্সটাকেও টার্গেট করতে পারবেন। সো আমরা অডিয়েন্স এটা শিখে গেলাম। এখন আমরা এই অডিয়েন্সকে যে টার্গেট করলাম এটা আমরা একটা ফাইলে সেভ করব। সো ফাইলে সেভ করার জন্য আমরা অফলাইনে সেভ করার দরকার নেই, ফেসবুক আমাদেরকে সেভ অপশান দিয়েছে। সো আমরা এখানে ফেসবুকে দেখুন এখানে অডিয়েন্স সেভ করার জন্য একটা অপশান আছে, যেন আমরা পরবর্তীতে যখন আমরা অ্যাড চালাতে যাব তখন আমরা এই অডিয়েন্সটাকে পুনরায় না রিসার্চ করতে হয়, তারা এই অডিয়েন্সের রিপোর্ট যে এটা আমরা বের করছি সেটা আমরা পরবর্তীতে সেভ অপশানে থেকে আবার সিলেক্ট করে সেটা আমরা অডিয়েন্স হিসেবে চালাই দিতে পারবো। সো আমরা এখানে গেলে সেভ করব এটা। সো আমরা সেভ করব, ধরেন এটা প্রোটিন বলে সেভ করলাম আমি, এটা কিন্তু অ্যাড ম্যানেজারে সেভ হয়ে যাবে। ওকে, এটা আমি পরবর্তীতে এই অডিয়েন্সটা আমি অ্যাড ম্যানেজারে গিয়ে অ্যাক্সেস করতে পারবো।